ক্লিয়ার যাইতেছে মানে? ইয়া রাসূলুল্লাহ, আপনার শানটা কেমন? আপনার শান কেমন? সাহাবার আমার নবীকে প্রশ্ন করলেন। হাদিসের মধ্যে আছে, নবীজি বললেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু। আমার আল্লাহ আমাকে এমন শান দিয়েছেন, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবীকে এমন শান দেয় নাই। সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূলুল্লাহ, কেমন শান দিয়েছেন? কেমন শান আপনাকে দিয়েছেন? আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবীকে এমন শান দেয় নাই, আপনাকে এমন শান আল্লাহ দিয়েছেন। কি শান দিয়েছেন? নবীজি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকু। আমি নবী যদি আল্লাহর দরবারে যা চাই, চাওয়ার আগে আমার আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কি দেন আল্লাহ? এমন কি জিনিস আল্লাহর দরবারে চান, আল্লাহ চাওয়ার আগে আপনাকে দিয়ে দেন। ওয়াল হাল্লাকু ইয়াহলিকু। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ একজন সাহাবী ছিলেন, ওনার একটা উট পাগল হয়ে গেছে। তো নবীজিকে কিভাবে ভালোবাসে দেখেন। ওনার একটা উট পাগল হয়ে গেছে, তো নবীজির দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাআদাতা ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হয়ে গেছে আমার উটটা পাগল। নবীজি, আমরা সাহাবারা যদি উটের কাছে যাই, উটটা আমাকে মারধর করে। তো আমরা ভাবলাম আপনি নবীকে যদি নিয়ে যেতে পারি, উটটা মনে হয় ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। উটটা মনে হয় ভালো হয়ে যাবে। 30 থেকে 40 জন সাহাবী উটের কাছে যায়, সবাইকে মারধর করে। উট 3 দিন হয়, খানা খায় নাই। তো নবী দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলেন না, আপনি যদি যান আমাদের মনে হয় উটটা ভালো হয়ে যাবে, উটটা ভালো হয়ে যাবে। তো রাহমাতাল লিল আলামিন নবী আস্তে আস্তে উটের কাছে গেলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 30 থেকে 40 জন সাহাবী উটের কাছে গেলাম, সবাইকে উট মারধর করেছে। তা আপনি নবী একা যাইতেন, যদি আপনাকে মারে উটটা, তাহলে তো বেয়াদবি হয়ে যাবে না? তো আমার নবী বলেন, সাহাবারা রে, আমি নবী যা জানি তোমরা তা জানো না। তো আস্তে আস্তে নবী উটের সামনে হাঁটা শুরু করলেন। তো নবীজি উটের কাছাকাছি গেলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একা উটের কাছে যান, মনে হয় উটটা আপনাকে মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি একা যাইয়েন না, আমাদেরকে সঙ্গে নেন। আমার নবীকে, সাহাবারা রে, ও সাহাবারা, তোমরা কেউ যাইতে হবে না, আমি নবী একা উটের কাছে যাব। আস্তে আস্তে মায়ার নবী উটের কাছে গেলেন। এবার যেই উট কিছুক্ষণ আগে পাগল ছিল, আমার নবীর চেহারা মুবারক দেখানোর সাথে সাথে ওই উটটার সাথে সাথে ভালো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে উটটা কিছুক্ষণ আগে আমাদেরকে মারধর করলো, আপনি নবীর চেহারা দেখার কারণে, আপনি নবীর মুজিজা দেখার কারণে ওই উটটার সাথে সাথে ভালো হয়ে আমার নবীর কুদরতি কদমের সিজদায় অবতরণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, যেই উটটা কিছুক্ষণ আগে পাগল ছিল, আপনার চেহারা দেখার কারণে সাথে সাথে ভালো হয়ে গেল, আল্লাহ আপনাকে কি মুজিজাটা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো নবীজির এমন শান। এটা ঈদে মিলাদুন নবীর মাস, আনন্দের মাস। আপনারা সবাই উচ্চ আওয়াজে, উচ্চ সুরে নবীর উপর দুরূদ পড়বেন। দেখবেন এখান থেকে যদি আমরা দুরূদ পড়ি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায়, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার কোন মুমিন বান্দারা যদি কোনো একটা পবিত্র জায়গার মধ্যে বসে বসে আমি নবীর উপর দুরূদ পড়ে, আমার আল্লাহ তাআলা এহলান জানায়, আমি আল্লাহ আসমানে বসে থাকি না। ওই যে মুমিন বান্দারা একটা পবিত্র জায়গার মধ্যে বসে বসে দুরূদ পড়তেছে, আমি আল্লাহ আসমানের মধ্যে আমার ফেরেশতাদেরকে নিয়ে ওই বান্দাদের জিকিরে শামিল হই, দুরূদে শামিল হই। সুবহানাল্লাহ বলেন।
দুরূদ পড়লে জবান খুলে পড়বেন। আপনারা আমার সাথে একটু দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা নবী নূরের নবী আপনি মোদের জানের জান আপনার রূপ দেখিয়া কাফের ভালো মুসলমান আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ سيدنا محمد وعلى سيدنا مولانا একটু জবান খুলে আমার মালিকের ইসমে জাদা দেয় করুন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরে গল্লা ছাড়া মাবুদ নাই আমার নবী ছাড়া উপায় নাই সবাই আল্লাহ ছাড়া আমার নবী ছাড়া আরে ওই নবীকে পাইতে হলে বাজান ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ ঈদে মিলাদুন নবীর মাস, যেই মাসে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমান নবীর মিলাদ মাহফিল ঈদে মিলাদুন নবী পালন করবে। মিলাদুন নবীটা কই থেকে আসে? মিলাদুন নবীটা কই থেকে আসে? মিলাদুন নবীর আলোচনা করলে বহুত লম্বা হয়ে যাবে, কারণ এশার নামাজের আজান 7:45, কিছু সময় আছে। তো আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। আমরা হলাম কি? দেখেন, আমরা হলাম তুচ্ছ একটু নবীর উম্মত মানুষ। মায়ের গর্ভে থেকে আমরা একটু নাপাক পানি দিয়ে তৈরি, একটু নাপাক পানি দিয়ে আমরা তৈরি। আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফা, একটু নুতফা নাপাক পানি দিয়ে আমরা তৈরি। তো আমরা হলাম ইনসান জাত। দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার এই আদম জাতই সর্বশ্রেষ্ঠ জাত। সুবহানাল্লাহ। আদম জাতই সর্বশ্রেষ্ঠ জাত। 3 নম্বরে আল্লাহ বলেন আমার বান্দাবান্দিদেরকে আমি যে শ্রেষ্ঠ জাত বানাইলাম, কার মাধ্যমে বানাইলাম? শ্রেষ্ঠ জাত নাই তো বানাইতে পারলাম।
জিন ইনসান তারা তো আগে শ্রেষ্ঠ জাত আছিল না, তারাই তো আগে আছে। তাদের মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ জাত বানাইলেন কার মাধ্যমে? দ্বিতীয় নম্বর পাড়ায় কোরআন শরীফের 2 নম্বর পাড়ায় আল্লাহ জানায়, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম। আরে নবীর উম্মতের দল, তোমরা প্রথমে ছিলে একটু নুতফা থেকে তৈয়ার, আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাত বানাইলাম, আদম জাত বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে আমি আল্লাহ আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ জাত বানাইলাম। তোমাদেরকে কার কারণে আমি সর্বশ্রেষ্ঠ জাত বানাইলাম জানো না? আল্লাহ জানি না কার কারণে। আল্লাহ কোরআনের মধ্যে হেলান দেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার রাসূল আসার কারণে, আমার রাসূল আসার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাত বানাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কার কারণে? রাসূল আসার কারণে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাত বানাইছে। সর্বশ্রেষ্ঠ জাত রাসূল আসার কারণে বানাইছে। তে বাজান কয়দিন আমরা থাকব দুনিয়ার মধ্যে? হায়াত এখন মানুষ পায় 50 বছর 60 বছর। আগের যারা মুরব্বী আছে, আমার দাদারা, আমরা নানারা, আমরা দেখতাম 70 80 100 বছর বাঁচত মানুষ। এখন কয়দিন বাঁচে? বিজ্ঞানী বলে এখন মানুষ 50 থেকে 60 বছরের ভিতরে বহু যুবক স্ট্রোক করে মারা যায়, বহু যুবক স্ট্রোক করে মারা যায়। এখন বেশি দিন হায়াত না। যতদিন হায়াত আছেন চেষ্টা করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক চলা। বাতিল ফিরকা যতই থাকুক না কেন, কারণ আমরা আগে আপনাদের ইমাম সাহেব বলেছেন, আওয়ামী লীগ বিএনপি কর, এটা যদি আপনি ওখানে যদি কোন আমি আওয়ামী লীগ করি, এটা খাইব মার্কেটে, চলবে না। এখন যদি আপনি বিএনপি করেন, সবাই দেখবেন আপনাদেরকে ভালোবাসবে। আর আপনি সারা জীবন যদি বলেন আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দুনিয়ার কোনো মানুষ নাই আপনাদেরকে ঘৃণা করবে, সবাই আপনাদেরকে মাথার তাজ মনে করবে। কারণ আমরা হলাম হুসাইনি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাদের ভিতরে নবীর প্রেম আছে, নবীর ভালোবাসা আছে, নবীর মহব্বত আছে। আমরা কোনো ওয়াহাবি মৌলবীদেরকে আমরা ভয় করি, কাউকে আমরা ভয় করি না। আমরা হলাম হুসাইনি সৈনিক, হুসাইনি সৈনিক। এর জন্য আপনারা সবাই এই যে নবীর মিলাদুন নবীর মাস, সবাই খেয়াল করে। এত আপনাদের ব্রাহ্মণবাড়ি এলাকায় দেখলাম বড় বড় বিশাল বিশাল মসজিদ, কিন্তু মুসল্লি নামাজি নাই। হ্যাঁ, নামাজি একেবারে কম। তো আজকের দিনটা আপনাদের মিলাদুন নবীর ওয়াজ তো সবাই শুনছেন, সবাই তো শুনছেন। নামাজ সম্বন্ধে একটু আলোচনা আপনাদেরকে করি। আব্দুল্লাহ ইবনে আনসারী একজন সাহাবী ছিলেন নবী। উনি মসজিদে নববীর দিকে উনি বাজারে যাইতেছেন। তো হঠাৎ করে নবীজি বললেন, আসরের নামাজ পড়ে নবীজি সাহাবাদেরকে জিকিরের তালিম দিতেছেন। তো নবীজির নবুয়তের জবান থেকে ঘোষণা আসলো, আমার সাহাবারা রে, তোমরা যেই সাহাবী আমি নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমি নবী তাদেরকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বললেন, আমি নবী জান্নাতে না নিয়ে তাদেরকে জান্নাতে, আমি নবী জান্নাতে আগে যাব না, তোমাদেরকে আগে জান্নাতে দেব। তো আব্দুল্লাহ ইবনে আনসারী উনি কোনোদিন নামাজ কিন্তু পড়ে নাই। উনি এত গরিব সাহাবী ছিলেন, উনি যে নামাজ পড়বে ওনার নামাজ পড়ার কাপড়ও নেই। এখন তো আমাদের বাড়ির মধ্যে যদি শোকেসটা খুলেন, কত দামি দামি পোশাক আছে, কত দামি দামি পোশাক আছে। তো আব্দুল্লাহ ইবনে আনসারী বাজারের দিকে রওনা হলেন, যাবেন। উনি মসজিদে নববীর কাছের মধ্যে দাঁড় হইলেন, দেখলেন নবীজি নবুয়তের জবান থেকে ঘোষণা দিলেন, যেই ব্যক্তি আমি নবীর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি নবী তাকে জান্নাতে নিয়ে যাব। তো আব্দুল্লাহ ইবনে আনসারী কোনোদিন কিন্তু নামাজ পড়ে নাই। উনি বাজারে না গিয়ে বাড়ির মধ্যে গেলেন। ওনার বিবি বললেন, বিবি রে, আজকে আমার নবীর নবুয়তের জবান থেকে শুনলাম, যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার নবী তাকে জান্নাতে নিয়ে যাবে, তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার নবী জান্নাতে যাবেন না। তো আব্দুল্লাহ ইবনে আনসারী ওনার বিবি বলল, স্বামী গো, তা আপনি যে নামাজ পড়বেন, আপনার তো নামাজ পড়ার কাপড় হয় নাই, কি দিয়ে নামাজ পড়বেন?
তারা স্বামী স্ত্রী এক কাপড়ে চলাফেরা করে, এক কাপড়ে তারা স্বামী স্ত্রী চলাফেরা করে। তো আব্দুল্লাহ ইবনে আনসারী, সংক্ষিপ্তভাবে আমি বলি, বহুত মানুষ আছে, বহুত মুরব্বী আছে, নামাজ না পড়ে বাজারের মধ্যে টিভি দেখার হয়ে যায়, হ্যাঁ, বাড়ির মধ্যে বসে থাকে। তার নমাজের একটু আলোচনা করে যায়, আমি এখানে আসলাম। তো আব্দুল্লাহ ইবনে আনসারী বলেন, বিবিরে, যতদিন আমি জীবিত থাকবো ততদিন পর্যন্ত আমি আজকে ওয়াদা করলাম নবীর পিছনে নামাজ পড়ব, কোনোদিন নামাজ ছাড়ব না। তো উনি নামাজ পড়েন। উনার বিবি বলল, স্বামী গো, আপনি যে নামাজ পড়বেন একটা কাপড় আছে, কি দিয়ে নামাজ পড়বেন? আপনি বাজারে গেলে আমি উলঙ্গ থাকি, আমার কাপড় আপনি পরিধান করে বাজারে যান, তবে আমি যদি নামাজ পড়ি আপনি উলঙ্গ থাকেন, আমার কাপড় আমি নিজেই পরে নামাজ পড়ি। তো আব্দুল্লাহ ইবনে আনসারী ঘরের মধ্যে বিশাল বড় একটি কুয়া খুঁজলেন। কুয়া চিনেন না আপনারা? বিশাল বড় একটি কুয়া খুঁজলেন। উনি যেই সময় মসজিদে নববীর মধ্যে বেলাল আজান দেয়, উনার স্ত্রীকে উনি উলঙ্গ করে কুয়ার ভিতরে ঢুকায়, কুয়ার ভিতরে ঢুকাইয়া উনার স্ত্রীর কাপড় পরিধান করে নামাজের মধ্যে যায়। সুবহানাল্লাহ বলেন না? একদিন নামাজের মধ্যে যায়, 2 দিন যায়, 3 দিন হয়ে যায়। আমার নবী যেই সময় নামাজের সালামটা বেরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আনসারী মুনাজাত না করে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে আসে। একদিন যায়, 3 দিন, 2 দিন যায়, 3 দিন যায়। 4th দিনের মাথায় আমার নবী ডাক দেয়া, সাহাবারা রে, আমি সালাম ফেরানোর সাথে সাথে দেখি আমার একটা সাহাবী মুনাজাত না করে চলে যায়। কারণ কি? 4th দিনের মাথায় আমার নবী ডাক দেয়া কয়, আমার সাহাবারা রে, আজকে আমার সাথে তোমরা চলো। ওই সাহাবাটা কে? সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা হলো আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আনসারী। উনি নামাজের মধ্যে আসে, আয়েশা সালাম ফেরানোর পরে সাথে সাথে চলে যায়, মুনাজাতটা করে নাই। আমার নবী 4th দিনের মাথায় আব্দুল্লাহ ইবনে আনসারীর বাড়ির মধ্যে গেলেন, গিয়ে দেখেন ঘরের দরজাটা বন্ধ, ঘরের দরজাটা বন্ধ। তো নবীজি বাহির থেকে সালাম দিলেন, জবাব আসে নাই। প্রথমবার সালাম দিলেন, জবাব আসে নাই। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব আসে নাই। তৃতীয়বার সালাম দিলেন, জবাব আসে নাই। তো ওই যে আব্দুল্লাহ ইবনে আনসারী কুয়ার মধ্যে ঢোকা, ওনার স্ত্রী ওনার কাপড় পরিধান করে নামাজ পড়তেছে। তো নবীজি যে ঘরের বাহির থেকে সালাম দিতেছেন, আব্দুল্লাহ ইবনে আনসারী কিন্তু শুনতেছে। আব্দুল্লাহ ইবনে আনসারী শুনেছিল, ওনার 2 চোখ ভরে, ওনার 2 নয়ন বনে পানি পড়তেছে। আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, কোনদিনও আমার নবী আমার বাড়ির মধ্যে আসে নাই, আমার ঘরের মধ্যে আসে নাই। আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, আজকে কিভাবে আমার নবী আমার ঘরের দরজার মধ্যে আসলো? একবার সালাম দেয়, 2বার সালাম দেয়, আমি জবাব দেয় নাই। 3বার সালাম দেয়, আমি জবাব দেই নাই। গো আল্লাহ, কিভাবে জবাব দিব গো আল্লাহ? আমি তো উলঙ্গ, আমি তো কুয়ার ভিতরে ঢুকে আছি। গো আল্লাহ, আমার নবীর সামনে যদি আমি যাই, এটা বেজ্জতি হয়ে যাবে, এটা বেজ্জতি হয়ে যাবে। আল্লাহ গো, ও আল্লাহ, কোনদিনও আমার নবী আমার ঘরের দরজার মধ্যে আসে নাই, আজকে এসে 3বার সালাম দিল, আমি আব্দুল্লাহ ইবনে আনসারী সালামের জবাবটা দেই নাই। গো আল্লাহ, ও আল্লাহ, ও মায়ের আল্লাহ, আপনি তো আমার ইজ্জতের মালিক, আপনি তো আমার ইজ্জত কোরআনের মালিক। আল্লাহ গো, আমার ইজ্জতের জিম্মাদার আপনি মালিক হয়ে যাইন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার তাড়াতাড়ি আব্দুল্লাহ ইবনে আনসারী ওনার স্ত্রী নামাজটা শেষ করলো। ওনার স্ত্রীর রাইকা কই, ও পানের বিবি গো, তাড়াতাড়ি আপনি কুয়ার ভিতরে ঢোকেন, এই কুয়ার ভিতরে আপনি ঢোকেন, আপনার কাপড়টা আমাকে দেন। আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী কোনদিন আমার বাড়ির মধ্যে আসে নাই। ও বিবি, আপনি কুয়ার মধ্যে ঢোকেন, আপনার কাপড়টা আমাকে দেন। উনি উনার বিবির কাপড় পরিধান করে দরের দরজাটা খুলে দেখেন, নবীজি 3বার ডাকলেন, জবাব আসে নাই। আবার নবীজি হুজরা মুবারকে চলে আসলেন। আব্দুল্লাহ ইবনে আনসারী ওনার বিবির কাপড়টা পরিধান করে এমন একটা দৌড় মারলেন, আমার নবীর সামনে আয়েশা বলে, লাব্বাইকা সাদাতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার বেয়াদব হয়েছে, আমাকে মাফ করে
করে দেন। আমার নবী ডাক দিয়ে কোন আরে সাহাবী ও আব্দুল্লাহ ইবনে আনসারী, একদিন না দুই দিন না, একবার না দুইবার না, তোমাকে তিনবার আমি সালাম দিলাম, তুমি সালামের জবাবটা দিলেন না কেন? আব্দুল্লাহ ইবনে আনসারী বলেন ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার সালামের জবাবটা আমি দিতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে আনসারী চোখের পানি ছেড়ে কাঁদলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ের নবী, আজকে কিছুদিন আগে আমি শুনলাম আপনি মসজিদে নববীর মধ্যে তালিম দিতেছেন, যেই ব্যক্তি আপনার নবীর পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনি নবী তাকে জান্নাতে না নিয়ে আপনি নবী জান্নাতে যাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী আমি আব্দুল্লাহ ইবনে আনসারী শোনার পরে আমার ঘরের মধ্যে কোনো কাপড় নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ের নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমরা স্বামী স্ত্রী এক কাপড়ে নামাজ পড়ি, তবুও গো নবী যতদিন আল্লাহ আমার হায়াত দিয়েছে আমি আব্দুল্লাহ ইবনে আনসারী আমার স্ত্রীর সাথে আমি কথা দিলাম, আমার স্ত্রীর সাথে আমি কথা দিলাম যতদিন আল্লাহ আমার হায়াত দিবে ততদিন পর্যন্ত আমরা এক কাপড়ে নামাজ পড়ব, তবুও কোনোদিন নামাজ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ তোমরা এক কাপড়ে নামাজ পড়ো তবুও তোমরা কোনোদিন নামাজ ছাড়ো না, আব্দুল্লাহ তোমার স্ত্রী কোথায়? আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কান্দে, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী তো এখন উলঙ্গ অবস্থা আছে, গুহার ভিতরে আছে, আসো তোমার বাড়ির মধ্যে আমি আবার যাই। রাহমাতাল লিল আলামিন নবী আবার গেলেন বাড়ির মধ্যে, গিয়া দেখেন ঘরের ভিতরে এত গহীন একটা কুয়া করছে, আব্দুল্লাহ ইবনে আনসারীর স্ত্রী কুয়ার ভিতরে আছে, কাপড় পরিধান করে আছে অথবা উলঙ্গ আছে, দেখার কোনো কুদরত নাই, দেখার কোনো কুদরত নাই। নবীজি কুয়ার দিকে তাকাইলেন, দেখেন আব্দুল্লাহ ইবনে আনসারীর স্ত্রীর মাথার তালুটা দেখা যায়। আমার নবী ডাক দিয়ে আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ ইবনে আনসারী তোমরা স্বামী স্ত্রী এত কষ্ট করে নামাজ পড়ে, আব্দুল্লাহ ইবনে আনসারী আরে আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ ইবনে আনসারী এক কাপড়ে নামাজ পড়ো, আমি নবুয়তের জবান দিয়ে ঘোষণা করে গেলাম রে আব্দুল্লাহ, আমি নবীর নবুয়তের জবান থেকে ঘোষণা করে দিলাম রে আব্দুল্লাহ, তোমরা স্বামী স্ত্রী আমি নবীর কথার কারণে এক কাপড়ে নামাজ পড়তেছে রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ তুমি যেই দিন মৃত্যুবরণ করবা রে আব্দুল্লাহ, তোমাকে আমি নবী জান্নাতে না নিয়ে আমি নবী কথা দিলাম রে আব্দুল্লাহ, আমি নবী জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কথা দিলাম রে আব্দুল্লাহ, তোমাকে জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। কারণ কি? নবী যে একটা কথা শুনেছে, একটা কথা শোনার কারণে আব্দুল্লাহ ইবনে আনসারীর ভাগ্যটাই খুলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনারা যদি নামাজ পড়ে, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, নবী আমাদেরকে জাহান্নামে দেবে? কথা কথা জাহান্নামে দেবেন নি? নবী যদি সাহাবাদেরকে এত ভালোবাসেন, উম্মতদেরকে তো 100 গুণের মধ্যে 99 গুণ ভালোবাসেন। তো খেয়াল করবেন মুরব্বী বাজেরা আছেন, আমরা আপনারা চিরজীবন থাকবো না, মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করতে হবে। তো মৃত্যুর আগে একটু মৌতের সাবানা নিয়ে যান কবরের মধ্যে। আব্দুল্লাহ ইবনে আনসারীকে যদি জান্নাতে দিতে পারে, আর আমরা সবাই যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমাদেরকে খালি দিবেন, আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। এই জন্য আমার নামাজের টাইম হয়ে গেছে, আমি যাইতে হবে। আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন তারপরে নবীজি নবুয়তের জবান থেকে ঘোষণা করেন, আব্দুল্লাহ রে যাও, আমি নবী তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, তোমরা যেই দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, তোমরা স্বামী স্ত্রীকে আমি নবী জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। তো মুরব্বী বাবাজিরা যারা আছেন, এর জন্য দেখেন আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা যাই বলেন না কেন, আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা যাই বলেন না কেন, কেউ আমাদের থাকবে না, সবাই আমাদের ছেলে চলে যাবে, শুধু আপনি একা যাইতে হবে। কবি বলে নাই, গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। আরে গড়ের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়ায় কেহ আপন না, হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়া
দুনিয়ায় কেহ আপন না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না, ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। খেয়াল করবেন, তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। তোমার আমার আপনকে একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায় হায় ওই নবীজির কাছে চলো হয়ে দেবানা, তোমরা ওই নবীজির কাছে চলো হয়ে দেবানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন এই আলোচনার মোতাবেক আমাদেরকে শ্রবণ করার বুঝার তৌফিক দান করেন সবাই কোন আমিন। তো আমার বাবারা যারা আছেন, আমরা তো সিলেটি মানুষ, আমার ভাষা বুঝেন না আপনারা, আমি বুঝি নাই, কারণ যাহারা আছেন আমাদেরকে মায়া করেন, মহব্বত করেন, আপনারা সবাই আলিমুল আমাদেরকে মায়া মহব্বত করেন। তো আমার একটা অনুরোধ, আপনারা 5 ওয়াক্ত নামাজ এই মসজিদের মধ্যে জামাতে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবেন। যতই বিপদ থাকে না কেন দেখবেন আল্লাহ দূর করে দিবে, কারণ নামাজ হলো আমাদের একটাই কাঠি, জান্নাতের চাবি হলো নামাজ। আর যদি জান্নাতের চাবি আমরা অর্জন না করতে পারি, আমাদের হাতে কিন্তু জান্নাতের চাবি দেওয়া হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবেন ফেরেশতারে তাকে জান্নাতের চাবি দিয়ে দাও। তো যদি গুনাহগার হয়ে যান জান্নাতের চাবি খুলবেন কিন্তু তালা তো কইতে পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই কোন আমিন। আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম, যদি কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।